নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা তো দেখতেই পাচ্ছ কিরকম গরম চারিদিকে পড়ে গেছে। আমাদের এখানে কিন্তু দিনের বেলায় বেশ গরম। তোমাদের ওখানে গরম কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আজকে তোমাদের সাথে এই হালকা বসন্তকালের গরমে কিভাবে এই ধরনের রান্না করবে সেটাই রান্না করে দেখাচ্ছি। আজকে নিয়ে এসেছে বাজার থেকে পার্শে মাছ। আর পার্শে মাছ মানেই আমার কাছে কিন্তু খুব মজাদার একটা মাছ। আমার বাড়ির সকলেই খুব পছন্দের মাছ এটা। তা মাছটাকে যেহেতু আঁশালা মাছ, সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আমি একটুখানি হলুদ, পরিমাণ মতো লবণ আর অবশ্যই একটু আটা লাগিয়ে নিচ্ছি। কেন লাগিয়ে নিচ্ছি সেটা অবশ্যই আমি এখনই তোমাদের সাথে শেয়ার করব। এবং তোমরাও চাইলে এরকম করে মাছের গায়ে একটু লবণ হলুদের সাথে আটা লাগিয়ে নিতে পারো, তাতে কিন্তু তোমাদের খুব উপকার হবে। আচ্ছা, অনেকেই আমরা মাছ যখন ভাজি তাড়াহুড়ো করে ভাজতে গিয়ে অনেক সময় দেখবে মাছটা আমরা তেলে দেওয়ার সাথে সাথেই উল্টাতে গেলে ভেঙে ফেলি। কিন্তু যদি তুমি তাড়াহুড়োতেও মাছ ভাজো, তবে যদি একটু আটা আগেই হলুদ লবণের সাথে কাঁচা মাছের মধ্যে লাগিয়ে নাও, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তাড়াহুড়ো করে উল্টালেও মাছ এক ফোঁটাও কড়াইতেও লেগে যাবে না, আর মাছ ভাঙবেও না। এই যে দেখো, আমি খুব সুন্দর করে লবণ, হলুদ আর 2 চামচের মতন, আমি এতগুলো মাছের জন্য ছোট চামচে 2 চামচ, চা চামচের 2 চামচ আটা নিয়েছি। সেটা ভালো করে মাছের গায়ে মাখিয়েও নিচ্ছি। আর দেখো মাছগুলো না খুবই সুন্দর, আর কত বড় বড় সাইজের পার্শে মাছ। পার্শে মাছের তো যে কোনো রকমের রান্নাই ভালো লাগে, তবে আজকে আমি করব টমেটো দিয়ে একটা সুন্দর ঝোল, যেটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পার্শে মাছের জন্য অনবদ্য। পার্শে মাছের সাথে এই দেখো, ওই মাছ দুটো আমি উল্টে দিয়েছি, দেখেছো? একটুকু কিন্তু মাছ ভাঙেও নি বা তেলেও লেগে যায়নি বা কড়াইতেও লেগে যায়নি। এই যে বাকি দুটো মাছও আবার উল্টে দিলাম। এই জন্যই বললাম যে অল্প করে একটু ময়দা বা আটা, বিশেষত আটাই দেওয়া হয়, আটা দিয়ে মাছটাকে মেখিয়ে নেবে, তাহলে মাছ ভাজতে কোনো অসুবিধা হবে না, বা মাছটাকে ভেজে তুলতেও উল্টাতেও কোনো রকমের প্রবলেম হবে না। এবারে চলো মাছটা ভেজে নেওয়ার পর আমি এদিকে রান্নার জন্য মশলা করে নিই। আমি বললামই মাছটা আমি করবো আজকে টমেটো দিয়ে। বেশ বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম মিক্সার জারে। এর সাথে 2 চামচ ধনে আর 1 চামচ জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা কম দিয়ে দিলাম। আর তার সাথে আমার আগেই বেটে রাখা আদা ছিল আর কয়েকটা কাঁচা লঙ্কা, এই দিয়ে দেখো স্মুথ একটা পেস্ট করে নিলাম। আর এইখানে এখন বাকি তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর তার সাথে অবশ্যই 1/2 চামচ সাদা জিরের গোটা জিরে। আর সেই দেওয়ার পর যখন ফোড়নটা চড়বড় করে উঠলো, তার মধ্যে বেটে রাখা মশলাটা মিক্সার জার থেকে এখানে দিয়ে দিলাম, আর ধুয়ে একটু জলও দিয়ে দিলাম মিক্সি জারটা। এবারে ভালো করে মশলাটা কষে উঠলো, তারপরে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। এবারে ঝোলটা ফুটার অপেক্ষা, ব্যাস রান্না কিন্তু তারপরেই আমার হয়ে যাবে। অল্প কিছু কাঁচা লঙ্কা এই ফুটন্ত ঝোলের উপরে আমি কিন্তু আবারও চিড়ে দিয়ে দিলাম, এতে কিন্তু স্বাদ আরও ভালো আসে। আচ্ছা, যদি তোমরা চাও টমেটো কুচি দিয়েও রান্না করতে পারো, মিক্সিতে বেটে আমি দিয়েছি, তোমরা চাইলে টমেটো কুচিয়েও কিন্তু মশলাটার মধ্যে দিতে পারো, মানে কড়াইতে দিতে পারো। এবারে ভালো মতন টকবক করে যখন মাছের ঝোলের বলক চলে এলো, আমি বুঝে গেলাম যে এইবারে মাছ দেওয়ার পালা। তখন সুন্দর করে দেখো গোটা গোটা মাছগুলোকে এক এক করে আমি মাছের ঝোলে ছেড়ে দিচ্ছি। ওই যে বললাম আটার কেন আমি ব্যবহার করেছি, মাছটা ভাজার আগে আটার কেন মাখিয়ে নিয়েছিলাম মাছে, এই যে দেখো এখন কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারছো। এই সহজ টিপসটা তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম। আমার মনে হয় যারা নতুন রান্না করছো বা যারা জানো না এই টিপসটা, তাদের জন্য এটা খুব কাজে লাগবে। তো মাছের ঝোলে মাছগুলো সব ছেড়ে দিয়েছি, হালকা পাতলা ফুটে উঠলো দেখো। আর মিনিট 2 পর ঝোলটা ঠিক দেখতে এরকম হবে। এখন রান্না আমার কমপ্লিট, আমি কিন্তু এবার গ্যাস অফ করে দেব। আর এরপরেই গরম গরম মাছের ঝোল রান্না করে নেওয়ার পর বেড়ে নিচ্ছি সকলকে খেতে দেওয়ার জন্য।
কেমন লাগলো আজকের এই সুন্দর সহজ সরল রেসিপিটি পার্শে মাছের অবশ্যই কিন্তু জানিও। আর কারা কারা পার্শে মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই যে কাঁচা লঙ্কাটা দিচ্ছি, এই কাঁচা লঙ্কার যে কী স্বাদ আসে তা আর কি বলবো। চলো, গরমের দুপুরের একটা সুন্দর গরম ভাতের সাথে খাওয়ার রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সকলে খুব সাবধানে আর ভালো থেকো।